এই সেই তাজমহল। দেখুন, এই তাজমহলের বাম দিকে রয়েছে মিউজিয়াম এবং মসজিদ, আর ডান দিকে রয়েছে মেহমানখানা। প্রায় 42 একর জায়গা জুড়ে বিস্তৃত এই তাজমহল কমপ্লেক্সে রয়েছে অনেক কিছু দেখার জায়গা। দিনের বিভিন্ন সময়ে এই ভালোবাসার প্রতীক তাজমহলকে ভিন্ন ভিন্ন রঙে দেখা যায়। কেউ কেউ তো আবার বিশ্বাস করেন তাজমহলের এই পরিবর্তিত রঙগুলি একজন মহিলার পরিবর্তনশীল রূপকে চিহ্নিত করে। আজ এই ভিডিওতে আপনাদের দেখাবো এই তাজমহলের বিভিন্ন রূপ, তাজমহলের আশেপাশে ছড়িয়ে থাকা নানা দর্শনীয় স্থান ও তাজমহল থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত মুঘল সম্রাটদের অন্দরমহল অর্থাৎ আগ্রা ফোর্ট। আগ্রা থেকে আপনাদের সকলকেই শুভ সকাল। আর আজকে আমাদের গন্তব্য তাজমহল। ইতিহাসের রাজধানী আগ্রা কিভাবে আসবেন ও তাজমহলের পাশে মাত্র 850 টাকায় কোথায় থাকবেন, এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে আমাদের আগের পর্বের ভিডিওটি দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। এখন ঘড়ি কাটায় বাজে ঠিক 6:45, আর আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম তাজমহলের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে তাজমহলের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। এই অটোটা নিয়েছি, ভাড়া পড়ছে 10 টাকা করে পার হেড। এখন একদম তাজমহল যাওয়ার রাস্তাতে ঢুকে পড়েছি। অটো থেকে নেমে গেলাম, এখন কিছুটা রাস্তা আমাদের হেঁটে হেঁটেই যেতে হচ্ছে। তাজমহলে প্রবেশ করতে হলে প্রথম কাজ হলো টিকিট কেটে নেওয়া। এই তাজমহলের টিকিট নিয়ে নিলাম। এই তাজমহলে প্রবেশ করার জন্য টিকিট মূল্য পার হেড 50 টাকা করে। একটা তথ্য দিয়ে রাখি, আপনারা যদি টোটোতে বা অন্য কোনো গাড়িতে যদি তাজমহল দেখতে আসেন, তাহলে আপনাদের যে জায়গাতে টোটো নামিয়ে দিবে ওখান থেকেও বলবে যে এখান থেকে টিকিট কাটুন, এখান থেকে গভর্নমেন্ট গাড়ি আছে, এই গাড়ি নিয়ে আপনারা পৌঁছে যাবেন তাজমহলে। আমি বলবো ওখান থেকে টিকিট কাটতে যাবেন না, কারণ যদি আপনারা ওখান থেকে টিকিট কাটেন তাহলে আপনাদের পার হেড 250 টাকা করে টিকিট মূল্য লাগবে। আপনারা একদম ডাইরেক্ট চলে আসবেন তাজমহলের মেন গেটে। মেন গেটের উল্টো দিকে টিকিট কাউন্টার রয়েছে, ওখান থেকে পার হেড 50 টাকা দিয়ে টিকিট কেটে আপনারা প্রবেশ করবেন তাজমহলে। আমি এখন টিকিট কেটে নিয়েছি আর হেঁটে হেঁটে যাচ্ছি তাজমহল এন্ট্রি পয়েন্টের উদ্দেশ্যে। দেখুন এই প্রায় চলে এসেছি। এই সাইড দিয়ে দেখুন কিছু দোকান আছে, আর এটাই হচ্ছে গেট। এখন এন্ট্রি করছি। এই এন্ট্রি হয়ে গেলাম। এখান থেকেও কিন্তু অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে। এই তাজমহলে ঢোকার জন্য দুটো গেট রয়েছে, একটা ইস্ট গেট আর একটা ওয়েস্ট গেট। আমি ইস্ট গেট দিয়ে ঢুকছি। যে জিনিসপত্র ভিতরে নিয়ে যাওয়ার অনুমতি নেই সেই সমস্ত জিনিসপত্র ক্লক রুমে রেখে তারপরে ভিতরে প্রবেশ করুন। এখন একটু ক্যামেরা করতে আমার অসুবিধাই হবে, কারণ টাইপডটা ওখানে রেখে দিল, টাইপড নিয়ে আসতে দিল না ভিতরে। আর একটা কথা বলে রাখি, এই তাজমহলে ঢুকতে গেলে কিন্তু চেকিংটা মারাত্মক চেকিং। টাইপের সব কিছু রেখে দিল, শুধুমাত্র ক্যামেরা আর মোবাইল অ্যালাউ করলো। আর যদি যারা ধরেন স্মোক করেন, সিগারেট খান বা খৈনি খান, তারা কিন্তু ওই সমস্ত জিনিস নিয়ে কিন্তু ভেতরে আসতে পারবেন না। ওগুলো কিন্তু চেকিং পয়েন্টেই আপনাদের রেখে দিবে, তাই ওগুলো না নিয়ে আসাই ভালো। চকলেট এগুলো কিন্তু কিছুই আনবেন না, জলের বোতলটা আনতে পারেন, জলের বোতলটা অ্যালাউ। তাজমহলের মূল চত্বরটি 3 দিক দিয়ে ঘেরা এবং তাজমহলে ঢোকার মুখেও রয়েছে অনেক কিছু দেখার জায়গা। এক এক করে সেই সমস্ত দর্শনীয় স্থানগুলি দেখতে দেখতে এগিয়ে চলুন সামনের দিকে। এই হচ্ছে তাজমহল ঢোকার মেন গেট। এটা 151 বাই 117 ফুট চওড়া এবং 100 ফুট উঁচু। তাজমহলের এই প্রধান প্রবেশদ্বারটি নির্মাণ করা হয়েছিল মূলত রাজস্থান, তিব্বত, আফগানিস্তান ও চীন থেকে আনা সেরা মানের মার্বেল ব্যবহার করে। এছাড়াও এই প্রবেশদ্বারের উপরে রয়েছে 22টি গম্বুজ, যা আসলে 22 বছরকে
প্রকাশ করে। পুরো 42 একর জায়গা জুড়ে এই তাজমহল কমপ্লেক্সটি। আর এই তাজমহল কমপ্লেক্সের মধ্যে রয়েছে প্রবেশদ্বার, গার্ডেন, মিনার, অতিথিশালা এবং মসজিদ। এই 5টি জিনিস নিয়েই পুরো লাল মার্বেল পাথরের তৈরি এই তাজমহল কমপ্লেক্সটি। বিশাল উঁচু, বিশাল 100 ফিট উঁচু। এই সামনে দিয়ে যে ঘরের মতো দেখা যাচ্ছে, এই সব জায়গা দিয়েই কিন্তু এই শাহজাহানের যে কর্মচারীরা ছিল তারাই কিন্তু এখান দিয়ে থাকতেন। এই দেখুন সামনেই তাজমহল। এই সামনে দেখুন ভালোবাসার প্রতীক তাজমহল। আর তাজমহলের দুই সাইডে দেখুন একটা মসজিদ আছে আর একটা মিউজিয়াম আছে। আমরা যাব, চলুন। তাজমহলের সামনের চত্বরে রয়েছে 16টি আলাদা আলাদা ফুলের বাগান। চলাচলের জন্য রয়েছে সুন্দর ঝা চকচকে রাস্তা, আর রয়েছে একটি সুন্দর চৌবাচ্চা, যার জলে পুরো তাজমহলের প্রতিফলিত রূপ খুব ভালোভাবে ফুটে ওঠে। এখানে ফোয়ারা বানিয়েছে কিন্তু জল নেই। এটা হচ্ছে তাজমহলের সাইড ভিউ, আর পাশেই রয়েছে একটা মসজিদ। দেখুন এটাই হচ্ছে মসজিদ। এই সেই তাজমহল যেটি মমতাজের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করেছিলেন শাহজাহান। এই তাজমহলের ভিতরেই রয়েছে মমতাজের কবর। এর ভিতরে যেতে গেলে 200 টাকা করে টিকিট কেটে ঢুকতে হবে এর ভিতরে। তো আমি আর ঢুকলাম না। আর এই তাজমহল চত্বরে ঢোকার জন্য 50 টাকা এন্ট্রি ফি, যেটা আমরা আগেই গেটের বাইরে থেকে কেটেছিলাম। আর এর ভিতরে ঢোকার জন্য 200 টাকা করে টিকিট। আপনারা যদি এর ভিতরে যান 200 টাকা করে টিকিট। সেরকম কিছুই দেখার নেই, ওই ভিতরে কয়েকটা কবর টবর আছে। এখন আমি চলে এলাম তাজমহলের পাশেই মেহমানখানায়। দেখুন এটাই হচ্ছে মেহমানখানা। তাজমহল দেখে নিলাম, এখন আমাদের গন্তব্য আগ্রা ফোর্ট। এই টোটোটাই ভাড়া করলাম, 80 টাকা নিবে বলছে। এখন তাজমহল থেকে যাব আগ্রা ফোর্টে। তাহলে চলুন আগ্রা ফোর্ট। তাজমহল থেকে আগ্রা ফোর্টের দূরত্ব প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার। আমরা একটা টোটো নিয়েছি, এই টোটোতে করেই যাচ্ছি আগ্রা ফোর্ট। এই যে এটাই হচ্ছে আগ্রা ফোর্ট। আমরা এখন এখানেই যাচ্ছি, এই সামনেই এন্ট্রি পয়েন্ট। এই পৌঁছে গেলাম আগ্রা ফোর্টের একদম সামনে। এখানে টিকিট কাউন্টার এবং মূল গেট। এখন টিকিট কেটে আমরা ভিতরে ঢুকবো। তাহলে চলুন। दो दीजिए, दो दूध पकड़ा दो। টিকিট কেটে নিলাম, পার হেড 50 টাকা করে। এই আগ্রা ফোর্টের সামনে থেকেই ফুচকা খাচ্ছি, দই ফুচকা। 1 2 3 4 5 6 7 পিস, 40 টাকা। ভালো। তাজমহলের মতো এই আগ্রা ফোর্টে ঢুকতে গেলেও কিন্তু টাইপড সহ বিভিন্ন ধরনের যে খাবার টাবার থাকে সেগুলো কিন্তু সব কাউন্টারে রেখে তারপরে ঢুকতে হবে। জলের বোতল নিতে পারেন, জলের বোতল নিয়ে ঢুকতে পারেন, এবং মোবাইল ক্যামেরা এগুলো অ্যালাউড আছে, কিন্তু টাইপড জাতীয় জিনিস কিন্তু অ্যালাউড নেই। মাইক্রোফোন অ্যালাউড নেই, এইসব জিনিস কিন্তু অ্যালাউড নেই। যমুনা নদীর তীরে অবস্থিত এই আগ্রা ফোর্টটি বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসাবে জায়গা করে নিয়েছে সেই 1983 সালে। প্রচুর সিকিউরিটি। আস্তে আস্তে 3 জায়গায় সিকিউরিটি আমাদের চেক করলো। আপনারা যদি এই আগ্রা ফোর্টটা টোটাল ঘুরতে চান তাহলে মোটামুটি 2.5 থেকে 3 কিলোমিটারের মতো কিন্তু আপনাদের হেঁটে হেঁটে ঘুরতে হবে। বাবর থেকে শুরু করে দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের প্রায় 350 বছরের ইতিহাস বুকে ধারণ করে দাঁড়িয়ে থাকা এই দুর্গের প্রতিটি ইট, কাঠ, পাথর যেন আজও ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে। এই দুর্গের দেওয়ালে দেওয়ালে, প্রাসাদের কোনায় কোনায়, এমনকি এই স্থানের বাগানগুলিতেও কান পাতলে উপলব্ধি করা যায় বহু বহু বছর পুরনো হারিয়ে যাওয়া সেই ইতিহাসের
গল্পকথা। লাল কালারের ইট দিয়ে দেখুন দুই দিকের ওয়াল, দারুণ লাগছে। টোটাল আগ্রা ফোর্টটা ঘুরে ঘুরে দেখার জন্য আপনারা গাইড নিতে পারেন, তবে গাইড নিতে গেলে কিন্তু আপনার ভিতর থেকে নেবেন, বাইরে থেকে নেবেন না। বাইরে থেকে অনেকটা বেশি চার্জ নেয় ওরা, আর ভেতর থেকে যদি গাইড নেন অনেকটাই কম খরচে হয়ে যাবে কিন্তু আপনার। এই আগ্রা ফোর্টটি 1565 সালে সম্রাট আকবর নির্মাণ কাজ শুরু করেছিলেন এবং 95 বছর পর 1660 সালে সম্রাট জাহাঙ্গীর এর সমাপ্তি করেছিলেন। এটা হচ্ছে বাথ ট্যাপ, এখানেই রানী যোধাবাই তার ছেলে সেলিমকে স্নান করাতেন। এখানে কিন্তু কোনো জোড়া নেই, একটা খণ্ডই কেটে কেটে এখানে নকশা করা হয়েছে। এই সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আকবরের বাড়ি ছিল, যেটা এখন প্রায় ধ্বংস হয়ে গেছে, আর এটাই হচ্ছে তার ছেলে জাহাঙ্গীরের বাড়ি। এখন আমরা জাহাঙ্গীরের বাড়িতে প্রবেশ করছি, চলুন। এখন আমরা প্রবেশ করছি জাহাঙ্গীর মহলে। আমি এখন ঠিক যে স্থানে দাঁড়িয়ে আছি এখানেই সেই আমলে নর্তকীরা এখানে নৃত্য করত, আর ওই উপরে ওখানেই সম্রাটটা বসতেন আর এই নৃত্য উপভোগ করতেন। আর আমার পিছনের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে জাহাঙ্গীরের বেডরুম, আর এই দিকেরটা হচ্ছে লাইব্রেরি, আর এইটা হচ্ছে ডাইনিং রুম, আর এইটা হচ্ছে সম্রাট আকবরের হিন্দু রানী যোধাবাইয়ের এটা হচ্ছে রুম। এটাই হচ্ছে কিচেন, দেখুন রান্নাঘর। এখন আমি যে স্থানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গেস্ট হাউস, দেখতেই পাচ্ছেন গেস্ট হাউস। আর এর একটা বিশেষত্ব আছে, এই দেওয়ালগুলো দেখুন, এই দেওয়ালগুলো দেখুন আওয়াজ হচ্ছে, মানে ভিতরে ফাঁকা, এর ভিতরে জল থাকতো, মানে ঠান্ডার দিনে গরম জল থাকতো এবং গরমের দিনে ঠান্ডা জল থাকতো, যার জন্য গরমের দিনে এসির কাজ করতো এবং ঠান্ডার দিনে গিজারের কাজ করতো এই রুমটা, যেহেতু এটা ছিল গেস্ট রুম। এই রুমের একটা বিশেষত্ব আছে, দেখুন এই আমার আঙ্গুলের সোজা দেখুন একটা জায়গা একদম ফাঁকা, বাইরের জিনিস কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু আমি এখন ওই পারে যাব, ওই পারে গেলে দেখবেন যে টোটালটাই বন্ধ। দেখুন ওই পার থেকে কিন্তু টোটালটা ফাঁকা দেখা যাচ্ছিল এবং এইদিকে সমস্ত কিছু দেখা যাচ্ছিল, আর এই পার থেকে দেখুন পুরোটাই বন্ধ। এটা করা হয়েছে তার কারণ হচ্ছে মানে বাইরের থেকে বা ভিতর থেকে যে হাওয়া আলো বাতাস যেন চলাচল করতে পারে, তার জন্যই এই সিস্টেমটা তৈরি করেছিল। এই বিল্ডিংটা দেখুন একদম পালকির মতো করে তৈরি করেছে, আর এই বিল্ডিংয়ে থাকতো শাহজাহানের মেয়ে। দেখুন এখান থেকে খুব সুন্দর তাজমহল দেখা যাচ্ছে। শাহজাহান এখান থেকেই বসে বসে এক দৃষ্টিতে ওই তাজমহলের দিকে তাকিয়ে থাকতেন। আর দেখুন এই আগ্রা ফোর্টের চারিদিক দিয়ে টোটাল এরকম একটা খালের মতো করা আছে, যেখান দিয়ে কিন্তু কুমির থাকতো, যাতে বাইরের কোনো আক্রমণকারীরা সহজে আক্রমণ করতে না পারে, তার জন্যই কিন্তু এই খালটা তৈরি করেছিল। আর এখান দিয়ে প্রচুর কুমির এবং জলজ প্রাণী বসবাস করত। এই জায়গার একটা বিশেষত্ব হলো নজরকা ধোকা, তার মানে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি দেখুন এখান থেকে তাজমহল দেখা যাচ্ছে, কিন্তু অনেকটা দূরে এবং ছোট। আমি যদি আরও পিছিয়ে যাই তাহলে কিন্তু এই তাজমহলটা আরও বড় দেখা যাবে। আমরা জানি যে কোনো কিছুর দিকে আমরা যতটা এগিয়ে যাব তাকে আমরা ততটা বড় দেখব, কিন্তু এখানে ব্যতিক্রম। এখানে আমরা কাছ থেকে তাজমহলকে ছোট দেখব এবং যত দূরে আসব সেখান থেকে তাজমহলকে আরও বড় দেখব। এখন যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাসমহল। এই স্থানেই শাহজাহান আর মমতাজ থাকতেন। আর দেখুন পুরো বিল্ডিংটাই দেখুন অনেক ধরনের নকশা করা আছে, সোনা দিয়ে মোড়া ছিল এই পুরো নকশাগুলো। সব সোনা ইংরেজরা লুট করে নিয়ে পালিয়ে গেছে ইংল্যান্ডে। এখন এই সামনের যে একটা ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাকে বলছে অঙ্গুরিবাগ। এখানে কিন্তু আঙ্গুর গাছ ছিল এবং আঙ্গুর গাছের
জুস করে কিন্তু রানীরা খেত, তাই এটা হচ্ছে আঙ্গুরিবাগ। আর এখানে ছিল একটি ফোয়ারা, ওই বিল্ডিংয়ের উপরে ছিল জলের ট্যাঙ্ক। আর এখানকার যারা কর্মচারী ছিল, যারা প্রজারা ছিল, তারাই কিন্তু ওই জলের ট্যাঙ্কে নিজেরাই জল ভরতো এবং সেই জলটাই এই ফোয়ারার মধ্যে আসতো। এখানে দেখুন পালকির ন্যায় আর একটা এখানে ঘরের মতো আছে, এখানে থাকতো শাহজাহানের আর একটা মেয়ে। এবার যাচ্ছি অন্যদিকে, এই সেই স্থান যেখানে শাহজাহানকে বন্দি করে রাখা হয়েছে। এখন যাচ্ছি দিওয়ানি খাসের উদ্দেশ্যে, চলুন। আর এটা দেখুন সুড়ঙ্গ, একটা লোহার গেট করা আছে, এখান দিয়ে তাজমহল যাওয়া যেত, এই সুড়ঙ্গ দিয়েই তাজমহলে যাওয়া যেত। এবার আমরা যাচ্ছি দিওয়ানি খাস। এখানে যে একটা জায়গা দেখতে পাচ্ছেন, অনেকটা বড় জায়গা, এটাই হচ্ছে মিনা বাজার। সেই সময় এখানে বাজার বসতো আর রানীরা এখান থেকেই কেনাকাটা করতো, কারণ রানীদের বাইরে যাওয়া মানা ছিল, তাই বাইরের থেকে দোকান এসে এখানে বাজার বসাতো আর রানীরা এখানেই কেনাকাটা করতো। তাই এই জায়গাটার নাম হচ্ছে মিনা বাজার। আর এর উপরে রয়েছে দেখুন বিচার সভা, দেখুন এই টোটালটাই কিন্তু বিচার সভা। এই জায়গাতে মন্ত্রী বসতো, আর ওই পারে একটা কালো কষ্টিক পাথরের একটা বসার জায়গা আছে, সেখানে সম্রাট বসতো। এখানে দেখুন একটা কালো পাথর দেখা যাচ্ছে, এটা কিন্তু কষ্টি পাথরের। এখানে যখন বিচার হতো তখন কিন্তু এই স্থানেই সম্রাটটা বসে বিচার করতেন। দিওয়ানি খাস দেখলাম, অর্থাৎ রাজ্যসভা দেখলাম। এখন আসছি দেওয়ানিয়ামে। এখন আমরা দেওয়ানিয়ামেই যাচ্ছি, অর্থাৎ লোকসভায় যাচ্ছি। চলুন দেওয়ানিয়ামটাও দেখে নিই। এখন যে আমার পিছনের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাগিনা মসজিদ। এই মসজিদে শুধুমাত্র মহিলারাই নামাজ পড়তেন। দেখুন নাগিনা মসজিদ। রাজ্যসভা দেওয়ানি খাস দেখে এখন লোকসভা দেওয়ানিয়ামের দিকে যাচ্ছি। চলুন দেখুন, একদম সুড়ঙ্গের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এখন আমি চলে এলাম দেওয়ানিয়ামে, অর্থাৎ মুঘল সাম্রাজ্যের লোকসভায়। এখানেই কিন্তু জনতার বিচার বসতো। এই জায়গাতে সম্রাট বসতো, এদিকে রানী বসতো, আর এই স্থানে মন্ত্রী বসতো। আর এই সব জায়গা দিয়ে অন্যান্য জায়গার রাজারা বাদশারা এখান দিয়ে বসতো। আর সামনের যে টোটাল প্লেসটা দেখা যাচ্ছে, চলুন আমি সামনে গিয়ে দেখাচ্ছি আরও ভালো করে। এই সামনে যে টোটাল খোলামেলা জায়গাটা দেখা যাচ্ছে, এই টোটাল জায়গা দিয়ে জনসাধারণরাই বসতো। আর এখানে দেখুন একটা সমাধি দেখা যাচ্ছে, এটা একটা ইংরেজের সমাধি। আর এদিকে দেখুন মতি মসজিদ, যে মসজিদটা এখন বন্ধ রয়েছে। আর এদিকে দেখুন অনেকটা খোলামেলা জায়গা, এখানে প্রজারা বসতো, বসে বিচার শুনতো। আগ্রা ফোর্টটা ঘুরে ঘুরে দেখলাম, বেশ ভালো লাগলো। অনেক পুরনো অনেক কিছুই রয়েছে। আর এই আগ্রা ফোর্ট ঘুরে দেখতে মোটামুটি ঘন্টাখানেক টাইম লাগবে। হাতে অন্ততপক্ষে 1 ঘন্টা টাইম নিয়ে এই আগ্রা ফোর্টটি ঘুরে দেখবেন। এখন আমরা বেরিয়ে যাচ্ছি অন্য নতুন গন্তব্যের উদ্দেশ্যে। এই আগ্রা শহরে এই আগ্রা ফোর্ট ও তাজমহল ছাড়াও রয়েছে আরও বেশ কিছু দেখার মতো জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। এখন আমরা বেরিয়ে পড়লাম সেই সমস্ত ট্যুরিস্ট স্পটেরই উদ্দেশ্যে। সেই সমস্ত ট্যুরিস্ট স্পটগুলি আমরা কিভাবে ঘুরে দেখলাম এবং আপনারা কিভাবে ঘুরে দেখবেন তারই একটি কমপ্লিট ট্যুর গাইড ভিডিও নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে আগামী পর্বে। তাই সকলকে অনুরোধ করব, আগামী পর্বের ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন।